কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে অনেক বড় খবর আসছে। দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ট্রেড ডিল হতে চলেছে এরকম খবর পাওয়া যাচ্ছে, এবং রিঙ্কু সিংকে দিয়ে দিতে পারে দিল্লিতে, এবং দিল্লি থেকে কেএল রাহুলকে নিয়ে চলে আসতে পারে কলকাতা নাইট রাইডার্সে। এইরকমভাবে নিউজ পাওয়া যাচ্ছে। ভাই আমি তো এই নিউজটা শুনে সত্যি অবাক হয়ে গেছি কি রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ট্রেড করে দেবে, দিল্লিতে দিয়ে দেবে এবং দিল্লি থেকে রাহুলকে নিয়ে আসবে। সত্যি আমি ভাই অবাক হয়ে গেছি। আজকে সকালে তোমাদেরকে খবর দিয়েছিলাম কি অভিষেক নায়ার নিয়ে আসতে চাইছে কলকাতাতে কেএল রাহুলকে চাইছে কলকাতা নাইট রাইডার্স, কেননা কলকাতা দলে ক্যাপ্টেন, উইকেট কিপার, ওপেনার, ব্যাটসম্যান সব কিছুই প্রয়োজন আছে, এবং তাই জন্যই অফার দিয়েছিল 25 কোটি টাকার, তোমাদেরকে সকালে বলেছিলাম ভিডিওতে। কিন্তু এখন অনেক বড় খবর পাওয়া যাচ্ছে কি রিঙ্কু সিংয়ের সাথে ডিল চলছে নাকি দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে, ট্রেড হতে পারে কলকাতা আর দিল্লির মধ্যে। ভেঙ্কটেশ আইয়ার আছে 23 কোটি 75 লাখ টাকায় কিনেছিল, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে নিতে চাইবে না আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস, কারণ ভেঙ্কটেশ আইয়ার খুব একটা ভালো পারফরমেন্স করেনি এবং অনেক টাকা দিয়েও কলকাতা তাকে কিনে নিয়েছিল। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে দিল্লি ক্যাপিটালস দিতে চাইবে না এবং কেএল রাহুলকে দিতে চাইবে না। তো কেএল রাহুলকে কলকাতায় দলে আসতে হলে একটা অনেক বড় প্লেয়ারকে দিল্লিকে দিতে হবে, তাছাড়া কোনো অপশন নেই কলকাতার কাছে যদি কেএল রাহুলকে নিয়ে আসতে হয় তাহলে। তো কেএল রাহুলকে নিয়ে আসার জন্য কি সত্যি সত্যি রিঙ্কু সিংকে দিয়ে দেবে দিল্লি ক্যাপিটালসে? আমি ভাই শুনে অবাক হয়ে গেছি এই নিউজটা শুনে কি রিঙ্কু সিং দুর্দান্ত একটা প্লেয়ার, দুর্দান্ত ক্রিকেট খেলে এবং সবারই মন জয় করে ফেলেছে। কলকাতার যত দর্শক আছে সবাই রিঙ্কু সিংকে পছন্দ করে, ব্র্যান্ড ভ্যালিউ অনেক তৈরি হয়ে আছে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের জন্য। এবং রিঙ্কু সিং যদি চলে যায় অন্য দলে কলকাতাকে ছেড়ে, তাহলে কলকাতার ফ্যানদের কতটা মন খারাপ হবে, কতটা কষ্ট হবে তোমরা বুঝতে পারছো। তো আমি সত্যি এই খবরটা শুনে অনেক অবাক হয়েছি কি রিঙ্কু সিংকে নিয়ে এইগুলো আলোচনা চলছে কি রিঙ্কু সিংকে দিয়ে দিতে পারে এবং কেএল রাহুলকে নিয়ে আসতে পারে দিল্লি থেকে। তো যদি ভাই সত্যি এটা হয় কিন্তু আমাদের সত্যি মন অনেক খারাপ হবে, কেননা কেএল রাহুলের মতো প্লেয়ার আমরা কিন্তু পাবো একটা, ঠিক আছে, কিন্তু তার জায়গায় একটা আমাদের সুপারস্টার প্লেয়ার যে আমাদের দুর্দান্তভাবে ক্রিকেট খেলে আমাদের দল থেকে, এবং আমরা শুভমান গিলকে হারিয়েছিলাম 2021 সালে যখন শুভমান গিলকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, এবং শুভমান গিল দেখো কত বড় প্লেয়ার হয়েছে, ভারতের দলের ক্যাপ্টেন হয়ে গেছে এখন। আর যদি রিঙ্কু সিংকেও ছেড়ে দেয় তাহলে কি হতে পারে তোমরা ভাবতে পারছো? রিঙ্কু সিং যদি অন্য দলে গিয়ে আবার অনেক বড় সুপারস্টার প্লেয়ার হয়ে যায় তখন আবার কলকাতা দল পরে পস্তাবে। তো কলকাতা দলের সঙ্গে এরকমই হয় ভাই, অনেক প্লেয়ার কলকাতা থেকে যাওয়ার পর অন্য দলে গিয়ে ভাই সুপারস্টার হয়ে যায় এবং অনেক বড় বড় প্লেয়ার তৈরি হয়ে যায়। যেমন সূর্যকুমার যাদবকে দেখো, ভারতের ক্যাপ্টেন এখন টি-20 দলের এবং দুর্দান্ত খেলে। যতদিন থেকে কলকাতা দল থেকে সে গিয়েছিল দুর্দান্ত ক্রিকেট সে খেলছে এবং দুর্দান্ত প্লেয়ার। শুভমান গিল গিয়েছে কলকাতা ছেড়ে, সেও দুর্দান্ত প্লেয়ার হয়ে গেছে। এবার যদি রিঙ্কু সিংকে ভুলবশত কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় তাহলে কিন্তু অনেক বড় মিস্টেক আমার মনে হয় করতে পারে, এবং পরবর্তীতে হয়তো রিঙ্কু সিংও ভারতের সুপারস্টার হতে পারে। যেভাবে সে ক্রিকেট খেলছে, যেভাবে ফিনিশিং করে, দুর্দান্ত লাগে তার ফিনিশিং দেখে। এবং একটা বছর মাত্র খারাপ হওয়ার জন্য রিঙ্কু সিংকে যদি ট্রেড করার চেষ্টা করে কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলের জন্য, তাহলে কিন্তু অনেক বড় মিস্টেক আমার মনে হয় করতে পারে। তো এই খবরটা শুনে সত্যি আমি অনেক শক হয়ে গেছি কি কেএল রাহুলকে নেওয়ার জন্য রিঙ্কু সিংয়ের সাথে ডিল নাকি চলছে এরকম ভাই খবর পাওয়া যাচ্ছে। শুভঙ্কর মিশ্রা যে ইউটিউব চ্যানেল চালায়, তোমরা সবাই চিনো শুভঙ্কর মিশ্রাকে, সেও বলেছে নিজের ভিডিওতে কি রিঙ্কু সিংয়ের সাথে ট্রেড হতে পারে কেএল রাহুলের। তো তোমরা ভাবতে পারছো, আমি তো ভাই সত্যি অবাক হয়ে গেছি। তো দেখা যাক কি হয়, কেএল রাহুলকে নিয়ে আসার জন্য কি করে কলকাতা নাইট রাইডার্স, কেমনভাবে নিয়ে আসে সেটা দেখার বিষয় হবে, পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারবো। কিন্তু ভাই সত্যি আমার কিন্তু অনেক মন খারাপ হয়েছে।